3 দিন ধরে দুর্গাপুরে বন্ধ ছিল বাস ও অটো পরিষেবা। বৃহস্পতিবার থেকে পুনরায় শুরু হলো বাস ও অটো পরিষেবা। দুর্গাপুজো উৎসবকে সামনে রেখে সাময়িকভাবে এই সিদ্ধান্ত নিয়ে যৌথভাবে জানিয়েছে বাস এবং অটোর মালিক পক্ষ। গত 3 দিন ধরে সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়েছিল দুর্গাপুর শহরের বাস এবং মিনি বাস পরিষেবা। শহরের বিভিন্ন প্রান্তে অটো এবং টোটোর বেপরোয়া চলাচলের ফলে দীর্ঘদিন ধরে বাস পরিষেবা ধুঁকছে বলে অভিযোগ ছিল বাস সংগঠনগুলি। প্রশাসনকে বারবার জানিয়েও কার্যত কোনো পদক্ষেপ না হওয়ায় অবশেষে প্রতিবাদের পথে হাঁটে বাস মিনি বাস সংগঠনগুলি। প্রান্তিকা বাস স্ট্যান্ডে 3 দিন ধরে বাসগুলি থমকে রেখে পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেন বাস চালক মালিকেরা। এর জেরে শহরের যাতায়াত ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। বিশেষ করে স্কুল কলেজগামী ছাত্রছাত্রী, পরিচারিকা, অফিস যাত্রী, সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। এই পরিস্থিতির মোকাবিলায় বুধবার দুর্গাপুর সাব ডিভিশন প্রশাসনের হস্তক্ষেপে অনুষ্ঠিত হয় এক জরুরি বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন 2 বাস সংগঠনের প্রতিনিধি এবং শ্রমিক সংগঠনের নেতারা। প্রশাসনিক আশ্বাস এবং দুর্গাপুজোর কথা মাথায় রেখে বাস পরিষেবা সাময়িকভাবে চালু রাখার সিদ্ধান্ত নেয় সংগঠনগুলি। দুর্গাপুর সাব ডিভিশন মিনি বাস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি অলোক চ্যাটার্জি জানান, আমরা প্রশাসনকে বহুবার জানিয়েছি যে শহরে অবৈধ অটো এবং টোটো চলাচল আমাদের ব্যবসাকে বিপন্ন করে তুলছে, তবুও কোনো কার্যকর ব্যবস্থা করা হয়নি। বাধ্য হয়ে পরিষেবা বন্ধ করে প্রতিবাদ জানানো হয়েছিল। সামনে দুর্গাপুজো, ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষদের কথা ভেবেই আমরা আপাতত পরিষেবা চালু করছি। তবে প্রশাসন যদি অচিরেই অবৈধ পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আরটিও প্রদত্ত পারমিট সারেন্ডার করতে আমরা বাধ্য হব। দুটি বাস সংগঠন এবং শ্রমিক সংগঠনের যৌথ আলোচনা সভায় এই সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি যে সামনে দুর্গাপুজো, এই সময় জনসাধারণের যাতে অসুবিধা না হয় এই কথা মাথায় রেখে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং যারা পরিচারিকার কাজ করেন, বিভিন্ন প্রান্ত থেকে আসেন দুর্গাপুর শহরতলিতে, তাদের কথা মাথায় রেখে আমরা এই আন্দোলন সাময়িকভাবে স্থগিত রাখছি এবং প্রশাসনের কাছে আমরা এই বার্তাও দিয়ে এসেছি যে দুর্গাপুজো মিটলেই যদি প্রশাসনিক স্তরে এই অটো টোটো, বেআইনি অটো টোটোর বিরুদ্ধে যদি কোনো সদর্থক ভূমিকা না নেওয়া হয়, সেখানে আমরা আরটিও প্রদত্ত যে পারমিট, সেই পারমিট আমরা সারেন্ডার করা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। কথা প্রশাসনকে জানিয়ে এসেছি যে কাল থেকে যদি সমস্ত জায়গায়, যেমন প্রান্তিকা বাস স্ট্যান্ড, দুর্গাপুর বাস স্ট্যান্ড, এগুলোতে যাতে পুলিশ পিকেট দেওয়া হয়, যাতে কোনো অশান্তিকর পরিবেশ যাতে না হয়। তবে শহর জুড়ে ফের বাস পরিষেবা চালু হওয়ায় সাময়িক স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের মধ্যে। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। टाइगर हाउस में आपका स्वागत है, जहां हर दीवार में है टाइगर की ताकत। और यह है ACL टाइगर TMT रीबार, जो आपके घर को दे ताकत और सुरक्षा। इसके अनोखे रिब डिजाइन साधारण TMT बार के मुकाबले देता है सर्वाधिक रिब एरिया वैल्यू, जो सर्वाधिक बॉन्ड की शक्ति प्रदान करता है सीमेंट के साथ। 8 मिलीमीटर से 20 मिलीमीटर डाया स्पष्ट रूप से दिखाता है कि ACL टाइगर का AR वैल्यू सर्वोच्च है और इसे भारत के सर्वश्रेष्ठ प्रसिद्ध लैब्स द्वारा सर्टिफाइड किया गया है। और इसीलिए हम दावा करते हैं हमारी TMT बार के साथ सीमेंट का सबसे अच्छा बॉन्ड है, जिसे ACL टाइगर बॉन्ड कहते हैं। इस्पात के संयुक्त रसायन और एक एडवांस्ड क्वेंचिंग प्रक्रिया इसे प्रतिरोधी बनाते हैं आग और जंग से। कार्बन एंड मैंगनीज के संतुलित अनुपात इसे देता है सर्वोत्तम लचीलापन और प्रसारण की क्षमता, जो रखे भूकंप से सुरक्षित।